মাথা তোলো, আওয়াজ উঠাও, যোগ দাও। মাথা তোলো, আওয়াজ উঠাও, যোগ দাও। মাথা তোলো, আওয়াজ উঠাও, যোগ দাও। বদলে যাও, বদলে দাও, বদলে যাও, বদলে দাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদ আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار صدق الله العظيم সম্মানিত আমার সামনে উপস্থিত মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা অনুষ্ঠানে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার বিধান মানার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। সম্মানিত ভাইয়েরা, আজকে পৃথিবীতে অনাচার, অবিচার, দুর্নীতি, রাহাজানি, কাটাকাটি, মারামারি, ভাই ভাই মারামারি, দল দলে মারামারি হচ্ছে, গোত্রে গোত্রে মারামারি হচ্ছে। একটা কথা যদি কোনো মানুষ বিশ্বাস করত 100% যে আল্লাহ আমার সব কিছু দেখেন, আল্লাহ দেখেন এবং এই আল্লাহর সামনে আমার একদিন উপস্থাপন হতে হবে, আল্লাহর সামনে আমার যেতে হবে, এই কথাটা যদি কোনো মানুষ চিন্তা করত, এই কথাটা যদি কোনো মানুষ অন্তরে বিশ্বাস করত, তাহলে কোনো মানুষ কোনো অন্যায় কাজ করতে পারে না, অন্যায় তার দ্বারা হতে পারে না, অন্যায় কাজ সে মানুষ সমর্থন করতে পারে না। মুখে যদিও কোনো মানুষ বলে যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার কথা শুনেন, কিন্তু অন্তঃকরণে যদি থাকতো তাহলে এই মানুষটা আজান দেওয়ার পরে মসজিদে না যেতে পারতো না। সামান্য উপস্থিতি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যে মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার আমলনামা, তার সার্টিফিকেট ডান হাতে পাবে, এই মানুষটার হিসাব নিকাশ সব সহজ হবে। সুবহানাল্লাহ। আবার যে মানুষটা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, যে মানুষ তার আমলনামা বাম হাতে পাবে, এই মানুষটা ষাঁড়ের মতো চিৎকার করতে থাকবে,
এই মানুষটার আমল নামা বাম হাত দেয়া বাম হাতে দিবে, এইভাবে দিবে যে তার বাম হাতটা বুকের ভিতর দিয়ে চিরে অপর পাশ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে, আর মাথাটাকে ঘুরিয়ে দেওয়া হবে। বলা হবে, নাদান মূর্খ, তোমার এই আমল নামাটা এমন আমল নামা, এটা সামনের দিক দিয়ে দেখার মতো আমল নামা না, এটা পিছন দিক দিয়ে দেখেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করেন, সকলেই বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমার সব কিছু দেখেন, আল্লাহ তাআলা আমার সব কথা শুনেন, আল্লাহ তাআলা আমার অন্তরে যাই উদয় হয় এটাও আল্লাহ তাআলা জানেন। এই কথাটা যদি আমার ভিতরে 100% বিশ্বাস থাকে, আমার দ্বারাতে কোনো অন্যায় হবে না, আমার দ্বারাতে কোনো খারাপ কাজ হবে না, আমার দ্বারাতে মানুষের ক্ষতি হবে না, আমার দ্বারাতে কোনো পশু পাখির পর্যন্ত ক্ষতি হবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিলেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ, যে মানুষগুলো আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে তারা যাওয়া লাগবে, আল্লাহর সামনে তার উপস্থাপন হওয়া লাগবে, এই চিন্তা করে যে মানুষটা জীবন চালাবে, এই চিন্তা করে যে মানুষটা তার জীবন পরিচালনা করবে, তার ব্যক্তিগত জীবন চালাবে, তার পারিবারিক জীবন চালাবে, তার রাষ্ট্রীয় জীবন চালাবে, সব জীবন যে মানুষটা পরিচালনা করবে, এই চিন্তাধারা করে আমি যেভাবে কাজ করছি, আল্লাহর সামনে আমার একদিন উপস্থাপন হতে হবে, আমার জীবনের হিসাবগুলো আল্লাহর সামনে দেওয়া লাগবে, এই চিন্তা করে যে মানুষটা জীবন পরিচালনা করবে, আল্লাহ বলে দিলেন পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আমি আল্লাহ তার জন্য সুন্দর জান্নাত রেখে দিয়েছি। وأما من طغى وأثار الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আর যে মানুষটা নফসের তাবেদারি করে চলবে, শয়তানের আনুগত্য করবে, নফস যা চায় তাই করবে, আল্লাহর বিধানের কোনো ধার ধারবে না, আল্লাহর হুকুমের কোনো ধার ধারবে না, আল্লাহ বলে দিলেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহর কাছে তোমার আশা লাগবে জেনে রাখো, আশার সাথে সাথে তোমার জন্য আমি আল্লাহ তাআলা ওই জাহান্নাম রেখে দিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং আমার আপনার প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু যেন আল্লাহর বিধান মতো হয়। আল্লাহ বলে দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নেকের পাল্লা যার ভারী হবে, নেক যার বেশি হবে, এই মানুষটার স্থান হবে আল্লাহর সন্তুষ্টির মধ্যে। আর যে মানুষটার নেক কম হবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, এই মানুষটার হিসাব হবে, এই মানুষটার স্থান হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে। সুতরাং আমার প্রত্যেকটা কাজ সব কিছু আল্লাহর বিধান মতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। পৃথিবীর মানুষ, তোমাকে কে তোমার সেই মহাপ্রভুর কাছ থেকে ঘুরাইয়া রাখলো? যে আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত তোমাদেরকে দিয়েছেন, ওই আল্লাহর বিধান থেকে কে তোমাকে সরাইয়া রাখলো? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা তোমার দুই কাঁধের মধ্যে সব সময় তোমার আমল লিপিবদ্ধ করছে। একটা ভালো আমল করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা যাররা পরিমাণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা আমল, ভালো আমল, এটাও আপনার সার্টিফিকেট থেকে বাদ পড়বে না, আপনার আমল নামা থেকে বাদ পড়বে না। আর একটা যাররা পরিমাণ খারাপ আমল, এটাও আপনার আমল নামা থেকে বাদ পড়বে না। কিসে আমাদেরকে ঘুরে রাখলো? এই পৃথিবীতে থাকা যাবে না, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কখন চলে যাব এই জিনিসটা কারো জানা নাই। যখন আল্লাহ তাআলা ডাক দিবেন, একটা
সেকেন্ড এই পৃথিবীতে থাকার কোনো উপায় নাই। আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর কাছে তোমার আশা লাগবে, আবার তোমার জীবনের সব হিসাবগুলো আমার দরবারে দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা, যেহেতু আমরা ওই আল্লাহর কাছে যাব, ওই আল্লাহর কাছে যাওয়া ছাড়া কোনো পথ নাই, আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো কোনো কিছুই নাই। আপনি যেই পথেই চলেন না কেন, যেইভাবেই চলেন না কেন, রাতের গভীর আধারে যখন কেউ সজাগ থাকে না, সমস্ত মানুষ ঘুমের ঘরে থাকে, এই সময় যদি আরামের বিছানা ছেড়ে দিয়ে কোনো মানুষ তাহাজ্জুদে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন এটাও যেমনিভাবে দেখেন, আল্লাহ ফেরেশতাদের কিনে গর্ব করতে থাকেন। আবার পক্ষান্তরে যে মানুষটা গভীর রাত্রে হারামির কাজের মধ্যে, নিষিদ্ধ কাজের মধ্যে, চুরি বাটপাড়ের মধ্যে, জিনার মধ্যে পড়ে যায়, এটাও আল্লাহ তাআলা দেখতে থাকেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং সম্মানিত ভাইরা, আমরা আমাদের জীবন এখন থেকে নেই, আজ থেকে নেই, প্রত্যেকটা কাজ যেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মডেল মতো হয়, তার অনুসরণীয় হয়, তার অনুসরণ করে করি, আল্লাহর কোরআনের বিধান মতন করি। যেহেতু আমরা পরপারে যেতে হবে, যে জীবনের শুরু আছে আর শেষ হবে না, ওই জীবনেই সুখের জীবনেই সবচেয়ে সত্যিকারের এই পৃথিবীতে যত অশান্তিতে থাকি একদিন শেষ হয়ে যাবে, যত শান্তিতেই থাকি শেষ হয়ে যাবে। পরপারের জিন্দেগিটা আমাদের জন্য সুখের হয়, শান্তির হয়। এটা হতে হলে একমাত্র একটাই উপায় আছে, আল্লাহর উপর ঈমান রেখে তার নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে, আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে, তবেই আমরা পরপারে শান্তি পাবো, মুক্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সম্পূর্ণ বিধান মেনে যাওয়ার জন্য